আসসালামু আলাইকুম। একটা কাজ দীর্ঘদিন ধরে ফেলে রাখছি। কাজটা আমি করছি না। কাজটা ভীষণ জরুরি। কাজটা করা দরকার। কাজটা আমার ব্যক্তিগত প্রয়োজনে বা আমার ক্যারিয়ারের জন্য বা আমার পড়ালেখার ক্ষেত্রে ভীষণ জরুরি। সেটা হতে পারে কোনো একটা স কিছু রেডি করা, হতে পারে কোনো থিসিস পেপার জমা দেওয়া, হতে পারে আমার চাকুরির ক্ষেত্রে কোনো কাগজপত্র রেডি করা বা কারোর সাথে বসা বা কথা বলা বা যেকোনো জরুরি কাজ হতে পারে। এই কাজগুলো মানে আমার দরকার করা আমি করছি না, কেন জানি ফেলে রাখছি। এখন এটা কি আসলে? কেন? এরকম অনেকেই বলে যে আমি তো কাজগুলো ফেলে রাখি বা শেষ মুহূর্তে কাজ করি, একদম শেষ মুহূর্তে, বা এটার কারণে কাজটা করতেও পারি নাই। অনেক কিছু ফেইল হয়ে গেছে। মানে জীবনের অনেক কিছু অনেক দেরি হয়ে যাচ্ছে। জীবনটা যেই জায়গায় এতদিনে যাওয়ার কথা ছিল, আমি সেই জায়গায় নাই। আমার আ সমসাময়িক অনেকে হয়তোবা পাস করে চলে গেল বা এই কাজটা কমপ্লিট করে পরের ধাপে পৌঁছে গেছে। কিন্তু আমি তো ওখানেই রয়ে গেলাম। এটা আসলে কি? এটা কি অলসতা? নাকি এটা অন্য কিছু? আজকে ২ টা বিষয় নিয়ে কথা বলব। একটা হচ্ছে অলসতা, আরেকটা হচ্ছে যে procrastination। বেশিরভাগ ক্ষেত্রে আমরা procrastination কে অলসতা বলে ফেলি। procrastination মানে কি? procrastination মানে হচ্ছে যে এই যে আমি একটি কাজ অনেকদিন ধরে ফেলে রাখছি। অনেক সময় হয় কি, আমরা বুঝি না কাজটা আসলে কেন ফেলে রাখছি। দরকার কিন্তু করি না। কারণ কি? ধরেন আপনি একটা অফিসে যাবেন। সেই অফিসে আপনার কতগুলো ডকুমেন্টস জমা দিতে হবে। কাজ জমা দিলে আপনার ক্যারিয়ারে ইমপ্রুভমেন্ট হবে। এখন সেই অফিসে আপনি যাচ্ছেন বা ধরে নেন বা একটা, অথবা মনে করেন যে নিজের জমি জমা ইত্যাদি রিলেটেড বা যেকোনো রিলেটেড যেকোনো একটা অফিসে যেয়ে অনেক কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো আপনি করছেন না। জমি রেজিস্ট্রেশন হতে পারে বা যেগুলো একটু সাধারণত একটু ঘোরাঘুরি করতে হয় বা একটু দৌড়াদৌড়ি করতে হয়। এই ফাইল থেকে এই টেবিল থেকে ওই টেবিল, এগুলো হয়। এরকমই ধরেন একটা কাজ। কিন্তু ওই কাজটা আপনি করছেন না। কারণ ওই যে ওখানে গিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে বা হবে, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে, ঘোরাঘুরি করতে হবে, দীর্ঘসূত্রিতা হবে, এটাকে আপনি অনেক ভয় পাচ্ছেন। একটা হতে পারে আপনি চাপ নিতে পারেন না, অথবা হতে পারে যে এই যে ভয়, এই অনুভূতিটাকে এই কাজের সাথে আপনি জড়িয়ে ফেলেছেন। এই কাজটার কথা মাথায় আসলে ওই ভয়টা আপনার চেপে বসে, আপনি এটা আসলে এটা থেকে দূরে থাকতে চাচ্ছেন। বা আপনার মনে করেন থিসিস পেপার জমা দিবেন, আপনি পড়াশোনার ক্ষেত্রে যদি বলি যে কিন্তু আপনি দিচ্ছেন না, লিখছেন না। কারণ আপনি এটা করতে গেলে আপনার ভয় চলে আসতেছে আসলে একটা, যে এটা পারবো না, পরীক্ষা হবে, অথবা ধরেন যে এটা করতে গেলে অনেক কাজ করতে হবে মনে হয়। ওরে বাবা! এত কাজ কিভাবে করব? আপনি একটা নেগেটিভ ইমোশন, আপনি একটা নেগেটিভ অনুভূতি কাজের সাথে জড়িয়ে ফেলছেন। এই কাজটা ভীতিকর, এই কাজটা জটিল, এই কাজটা অনেক বড়, এই কাজটা অনেক ধকল যাবে, ঘোরাঘুরি হবে, অনেক প্যাঁচ লাগবে, এখান থেকে ওখানে যাবে বা অমুকে আমাকে কথা শোনাতে পারে। এই ভয় আপনি ফেলেই রাখছেন। এইটা কিন্তু অলসতা না। আপনি ওই যে আবেগটাকে জড়িয়ে ফেলেছেন, ওই আবেগের ফলে কাজ ফেলে রাখছেন। এই আবেগটাকে ভাঙতে হবে। কাজের সাথে আবেগ যে জড়িয়ে ফেলেছেন, এই সংযুক্তিটাকে বিচ্ছিন্ন করতে হবে। অর্থাৎ আপনাকে খুঁজে বের করে সেই অনুযায়ী কাজ করতে হবে। বড় হলে ধাপে, ধাপে করতে পারেন। প্রয়োজনে কারো হেল্প নিতে পারেন। হ্যাঁ? অন্যরা কিভাবে কাজটা করেছে সেটা আপনি হেল্প নিবেন বা দেখবেন। আ এইভাবে যদি করতে পারেন, এবং যেখানে খুব বেশি জটিলতা মনে হচ্ছে সেখানে গিয়ে সরাসরি কথা বলবেন। শুরুতে খুব অস্বস্তি লাগবে, সাফোকেটেড লাগবে, অসহায় লাগবে। কিন্তু একবার প্রসেসের মধ্যে ঢুকে গেলে দেখবেন আপনি কিন্তু আপনি স্রোতের তালে চলে যাচ্ছেন আরকি। তো এটা কিন্তু আর যেটা অলসতা, সেটা তো হচ্ছে আছেই, যে আমরা সারাদিন শুয়ে বসে থাকতে মনে চায়। সবকিছুতেই কোনো কিছু করতে ইচ্ছা করে না, অলস সময় কাটাই, সেটা তো অন্য জিনিস। সে অলসতাও হতে পারে কারো বৈশিষ্ট্যই এমন। আবার হতে পারে অনেক রোগ থেকেও কিন্তু এই অলসতা হয়। যেমন বিশেষ করে বিষণ্ণতা রোগে খুব অলস হয়ে যায় মানুষ। ড্রাইভ থাকে না। বা আরও বেশ কিছু মানসিক সমস্যা আছে যেগুলোতে অনেক বেশি অলস হয়ে যায়। শারীরিক বিভিন্ন কারণেও দুর্বল লাগে, ক্লান্ত লাগে। দুর্বলতা এক জিনিস, অলসতা এক জিনিস। আমি করতে চাচ্ছি, পারছি না। অল্পতে হাঁপিয়ে যাচ্ছে, সেটা দুর্বলতা। আর আমার ইচ্ছাই করে না। হ্যাঁ? আমি মানে আরাম জীবনে পছন্দ করি, বা এইভাবেই থাকতে ভাল লাগে আমার। আমার কাজ অন্য কেউ করে দিলে খুব ভালো হয়। হ্যাঁ? সেটা হচ্ছে যে অনেক সময় অলসতার লক্ষণ হয় আরকি। আবার অ্যাভয়েডেন্ট আছে অনেকে, যে চাপ নিতে পারি না। যত সমস্যা হোক সেটা পরিবারের নিজের লোকের হইতে পারে। তো চাপ নিতে গেলে দেখা যায় যে ওরে বাবা! আমি ওই চাপের মুখোমুখি হব না। ফেস করতে পারি না প্রবলেমকে। সেটা হচ্ছে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি। হ্যাঁ? অন্য কেউ করে দিক।
তো এরকম করতে করতে বরং ক্ষতি হয়ে যায়। কিন্তু আপনার কাছের একজন মানুষ খুব বিপদে পড়েছে, আপনার পরিবারের লোকই অসুস্থ মনে করেন, আপনি হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে, আপনি চাপ নিতে পারছেন না, আপনি যতটা সম্ভব এড়িয়ে যেতে চাইছেন, হ্যাঁ, অস্থিরতার চোটে, এটা কিন্তু আপনার অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি, সে কারণে ওনার একটা বড় ধরনের হেলথ হ্যাজার্ড বা শারীরিক ক্ষতিও হয়ে যেতে পারে। সো আপনারা আসলে আইডেন্টিফাই করতে হবে আপনাদেরকে কোনটি অলসতা, কোনটি প্রোক্রাস্টিনেশন, কেন আমি দেরি করছি, কোনটি অ্যাভয়েডেন্স, আর কোনটি হচ্ছে যে মানসিক রোগের কারণে বা চাপের কারণে কিছুই ভালো লাগে না, খালি শুয়ে বসে থাকতে ইচ্ছা করে। তো এই সমস্যাগুলো আমার এই কথা থেকে যদি একটু উপকৃত হন, তাহলে আমার ধারণা যে আপনারা উত্তরণ করতে পারবেন। আর একেবারে যদি অপারগ মনে হয় তাহলে সাইকিয়াট্রিস্ট দেখাবেন। ইনশাআল্লাহ সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, এই টিম ওয়ার্কের সমন্বয়ে আপনারা ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের উইকেন্ড আজকে সেটা ভালো হোক, সপ্তাহের শেষটা ভালো হোক, কালকে ছুটির দিন আছে, সেটি যে যার মতো করে এনজয় করেন, সেটি কামনা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।